জিলানী, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী। মাগরিবের পর আলোচনা পেশ করেছেন হাফেজ মোহাম্মদ সোহেল হোসেন। আজকের এই মাহফিলের আমন্ত্রিত অতিথি ঐতিহ্যবাহী লবণচড়া রহমানিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব শেখ আরিফুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে উপস্থিত ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই প্রচন্ড শীতের প্রকোপের মধ্যে আমরা আশঙ্কা করছিলাম যে হয়তো বৃষ্টিও বর্ষণ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নুসরাত করেছেন, মদদ করেছেন। আমরা ঠান্ডা একটু বেশি হলেও আলহামদুলিল্লাহ মোটামুটি প্রোগ্রাম চলছে, খুবই একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু বৃষ্টি যদি হয়ে যেত তাহলে তো আমরা মুসিবতে পড়ে যেতাম, কিন্তু আল্লাহ পাক সেই মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেছেন। সেজন্য আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য একটু ঠান্ডা, একটু গরম খুব বেশি কষ্টের কারণ না। আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম আমরা করি আর আমাদের যে কষ্ট, এটা এই সামান্য শীতের কাছে এটা আমাদের জন্য কিছুই না। সেজন্য মেহেরবানি করে সবাইকে আহ্বান করবো মাহফিলের ময়দানে চলে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই নিয়ামত উপহার দিয়েছেন। আগামীকালকে এই নিয়ামত আর পাওয়া যাবে না। আজকে শুক্রবার দিন, অত্যন্ত ফজিলত ও বরকতপূর্ণ দিন। মেহেরবানি করে আমরা এই মাহফিলের কদরদানি করার চেষ্টা করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা মুসলমান, আল্লাহ পাক এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা বান্দি, তোমরা যদি নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, আমি নিয়ামতকে বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে আর পরকালে অত্যন্ত কঠিন শাস্তির মধ্যে তোমরা পাকড়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি। যারা বাইরে আসি মেহেরবানি করে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য ময়দানে জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করি। আজকে যারা জান্নাতের বাগিচার মধ্যে আসন গ্রহণ করবে, আল্লাহ পাক হতে পারে এই জান্নাতের আসন গ্রহণ করার কারণে ওই জান্নাতের মালিকানা তার খাতায় আল্লাহ পাক লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আলোচনা করছেন। তিনটা লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথম যিনি মসজিদে নববীর মধ্যে দেখলেন যে আল্লাহর নবী আলোচনা করছেন, তড়িঘড়ি করে মসজিদের ভিতরে প্রবেশ করে সামনে বসে গেলেন আর চিন্তা করতে লাগলেন, যা আমি অত্যন্ত ভাগ্যবান, জান্নাতের বাগিচায় নবীর বয়ানে বসতে পারলাম। দ্বিতীয় আরেকজন, তিনি যখন আসছেন দেখেন আল্লাহর নবী বয়ান করেন, তিনিও প্রবেশ করলেন। সামনে জায়গা পান নাই, পিছনে জায়গা পেয়ে লজ্জায় মাথা নত করে দিচ্ছে যে আমার মতো পড়া কপাল আর কেউ নাই। দুনিয়ার সব জায়গায় আমি আগের কাতারে থাকি, কিন্তু জান্নাতের বাগিচায় আমি পিছনে। এই লজ্জায় মাথা নত করে দিচ্ছে, পিছনে বসে মাথা নিচু হয়ে গেছে। আল্লাহর নবীর মজমার দিয়ে পাশ দিয়ে আর একটা লোক হেঁটে যাচ্ছিল। দেখে মসজিদে নববীতে আলোচনা হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন। দেখে লোকটা একটু তাকায়, ঘাড় ফিরায় নিয়ে চলে গেল। আল্লাহর পাক নবীকে জানাই দিলেন, নবী শুভ সংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী বলেন, আল্লাহ কি শুভ সংবাদ গ্রহণ করব? এই যে তিনটা লোকের মধ্যে দুইটা জান্নাতি আর একজন হলো জাহান্নামী। আল্লাহ নবী বললেন, আল্লাহ কিছুই তো বুঝলাম না। আল্লাহ পাক বললেন, নবী যেই লোকটা প্রথম কাতারে বসিয়া গেল আর চিন্তা করতেছে আমি বড় ভাগ্যবান, কারণ আমি নবীর বয়ানের সামনের কাতারে জায়গা পেয়েছি। এই জান্নাতের মজমা কদরদানি করার কারণে আমি আল্লাহ পাক বড় গুনাহগাতা মাফ করে ওই জান্নাতের মালিকানা এর জন্য বরাদ্দ করেছি। বিদায় দোস্ত, ওই লোকটা জান্নাতি। দ্বিতীয় নাম্বার হলো যেই লোকটা সামনের কাতারে জায়গা পায় নাই, পিছনে আসছে আর নিজে নিজে মাথা নিচু করে দিয়েছে, লজ্জা, আল্লাহ আমার মতো কপাল পড়া কেউ নাই, আমি হয়তো সব থেকে বেশি খারাপ লোক, আমি সামনের কাতারে জায়গা পাই নাই।
তাই আমার সংকোচে লজ্জায় মাথা নিচু করে দিয়েছে। আল্লাহ বলেন, নবী যেই লোকটা লজ্জায় মাথা নত করে দিল সামনে জায়গা না পাওয়ার কারণে, ওই পিছনে বসে মাথা নত করে দেওয়ার কারণে আমি আল্লাহ ওর পিছনের গুনাহগাতা মাফ করে দিলাম। বিদায় দোস্ত, লোকটাও জান্নাতি। আর 3 নম্বরে যেই লোকটা মসজিদে নববীর মধ্যে নজর রাখলো আর চিন্তা করলো জায়গায় বসে লাভ নাই, আমি আমার কাজ করি, আল্লাহ পাক ওই লোকটা যেমন জান্নাতের মজমত থেকে নিজেকে ফিরাই দিল, আল্লাহ পাকও জান্নাতি দরকার থেকে নামটা কেটে দিল। বিদায় দোস্ত, ওই লোকটা জাহান্নামী। এজন্য আজকে আমরা যারা মজমার মধ্যে বসতে সুযোগ পেয়েছি, আমরা বড় কপালওয়ালা, আমরা বড় ভাগ্যবান। আমাদেরকে আল্লাহর নবী হাদিসের মধ্যে এটাকে জান্নাতের বাগিচা বলছেন, ইযা মারাতুম মির রিয়াজুল জান্নাতি ফারতাউহা। এইজন্য হুজুর বলেন যে এরকম মজমা যখন তোমরা পাও, খবরদার কেউ ঘাড় ঘোরায় ফিরে যেও না। এই মজমা পেয়ে তোমরা অন্যত্র চলে যেও না, কারণ এটা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। এই জন্য এই মজমা পেয়ে ঘাড় মোড়ায় ফিরে যেতে নাই, পদত্যাগী করতে হয়। এর ফজিলত ও বরকতের দিকে লক্ষ্য রেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে হয়, জান্নাতের বাগিচার মধ্যে এসে বসতে হয়। তাহলে আল্লাহ পাক ওই জান্নাতের মালিকানা তার আমলনামায় বরাদ্দ করে দেন। আমরা মুসলমান, মুসলমানের কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আর আল্লাহর কাছ থেকে নাজাত কোন রাস্তায় পাওয়া যায় সেই রাস্তায়, সেই পথ অবলম্বন করা, আর গুনাহের কাছ থেকে আমাদের বিরত থাকা, কারণ আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার বান্দাগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে মুসলমানরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ নাই। আজকে মুসলমানরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করে না। আজকে মুসলমানরা শুধু তাদের ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছে। আজকে মুসলমানরা শুধুমাত্র দাড়ি আর টুপির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রাখছে। তাদের জীবনে, তাদের পরিবার, তাদের সমাজ ও রাষ্ট্রের মধ্যে ইসলামের কোন নিয়ম নীতি চালু করার কোন প্রতিষ্ঠা কোন খেয়াল তাদের জীবনে নেই। শুধুমাত্র মুসলমান, আমি আমার বাপ দাদার থেকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন কবরে এসো না, খবরদার। আমরা তো মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান। আল্লাহ বলছেন, হে মুসলমানের কাজ না, তুমি মুসলমান না হয়ে কবরে আসবা না। সেটা কোন জাতীয় মুসলমান? যেই মুসলমান ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু বিরাব্বিল আলামিন। যেই মুসলমান হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে নামকরণ করেছেন, সেই মুসলিম হয়ে আল্লাহ পাক আমাদেরকে যেতে বলেছে। মুসলমান আমরা শুধুমাত্র নাম কি ওয়াস্তে, আমরা বাপ দাদার পৈতৃক সম্পদ হিসেবে মুসলিম হয়েছি, এই মুসলমানের কদর আল্লাহ পাকের কাছে নেই। আজকে মুসলমানেরা গোটা পৃথিবীতে সব জায়গায়, যে জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত, নিষ্পীড়িত, খুঁজে দেখুন পৃথিবীর সব থেকে অলট জাতি হলো মুসলমানেরা। পৃথিবীর মধ্যে সব থেকে নির্যাতিত জাতি হলো মুসলমানেরা। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে অবহেলিত জাতি হলো মুসলমানেরা। কারণ গোটা বিশ্বে দেখা গেছে, গোটা বিশ্বের মুসলমানরা তাদের অবহেলিত হওয়ার কারণে, তাদের দায়িত্ব এবং কর্তব্যে আর আল্লাহ পাকের আনুগত্যের থেকে তারা পিছপা হওয়ার কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে দিন দিন শুধু অধপতনই হচ্ছে, মুসলমানদের সামনে আগাইতে পারতেছে না। মুসলমান শুধুমাত্র একে অপরের ভুল করার চেষ্টা লিপ্ত, মুসলমান একে অন্যের সমালোচনা করার প্রচেষ্টা লিপ্ত। মুসলমানের সেই মুসলমানিত্ব মুসলমানের মধ্যে নাই। মুসলমান এই বাংলাদেশে আমরা বসবাস করছি, আর চিন্তা করছি যে মুসলমান এখন আমরা দুর্বল হয়ে গেছি, আমাদের এখন আর সহায় সম্বল নাই, আমরা এখন নিরস্ত, আমাদের হাতে তেমন শক্তি নেই। তা মুসলমান, কিন্তু ইমানের বল তো মুসলমানের মধ্যে আছে। মুসলমান তো ইমানের বলে বলিয়ান, মুসলমান তো ইমানের শক্তিতে শক্তিমান, মুসলমান তো সেই আল্লাহু আকবার। আজকে আমরা স্লোগান দিচ্ছি, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। আমরা
বাংলাদেশের ইতিহাস জানি না, আমরা ভারতের ইতিহাস জানি না, এই জন্য আমরা এই জাতীয় স্লোগান দেই, এই উপমহাদেশ আজকে যারা ভারত এর ক্ষমতার মধ্যে যারা রয়েছে, তারা এই দেশ শাসন করছে, এই দেশের শাসন ক্ষমতার বয়স তাদের মাত্র 80 বছর। আর 80 বছরের আগে প্রায় 200 বছর 150 বছর পর্যন্ত শাসন করেছে এই দেশ ব্রিটিশ। এর আগে এই দেশ 750 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমানেরা। আজকে আমরা বলতেছি দিল্লি না ঢাকা, আমাদের তো খবরই নাই। এ দিল্লি তো হিন্দুদের না, এ দিল্লি তো অন্য ধর্মাবলম্বীদের না, এ দিল্লি হলো মুসলমানদের, এই কাশ্মীর মুসলমানদের, এই হায়দ্রাবাদ মুসলমানদের, এই গুজরাট মুসলমানদের, এই পুরা বাংলা, পাকিস্তান, ভারত সব ছিল মুসলমানদের। আর তারা আজকে আমাদেরকে সম্প্রীতি শিখাতে আসে। যারা 80 বছর ক্ষমতা পরিচালনা করতে গিয়ে, 80 বছরের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে এই গুজরাটের মুসলমানদেরকে শহীদ করেছে, হায়দ্রাবাদের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে, ভারতের বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে, কাশ্মীরের মুসলমানদেরকে নির্যাতন করেছে এই 80 বছরে। অথচ 750 বছর পর্যন্ত মুসলমানেরা এই ভারতবর্ষ শাসন করেছে, একটা বিধর্মীর গায়ের লোকের আসন লাগে নাই। মুসলমান যদি ধর্ম সহিংসতা না হতো, মুসলমান যদি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না হতো, তাহলে মুসলমানদের কাছে বিধর্মীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আজ আমরা যে স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, আমরা যে ভারতবর্ষের কথা বলি, এই ভারত তো মুসলমানদের, এই ভারত শাসন করেছে মুসলমানেরা, দিল্লি শাসন করেছে মুসলমানেরা। আর এই মুসলমানদের কর্তৃত্ব ছিল 750 বছর, মুসলমানেরা এটা শাসন করেছে। মুসলমানরা যখন শাসন করেছে, তখন মুসলমানদের মাথার মধ্যে কিছু চিন্তা চেতনা বিধর্মীরা এবং নামধারী মুসলমানরা তাদের মাথার মধ্যে এই ভূত ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানরা তারা মসজিদের মধ্যে বসে ইবাদত বন্দেগী করবে, মুসলমানরা জিকির আজকার করবে, কিন্তু মুসলমানদের কাজ এই আল্লাহর হুকুম পালন করার মধ্যে, নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মুসলমান কেন রাজপথে নামবে? মুসলমান কেন কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে? মুসলমান কেন রাজপথে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করবে? এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের তৈরি হয়েছিল। ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা প্রথমে তৈরি করেছিলেন, ধর্ম নিরপেক্ষ মতবাদের মানে হচ্ছে সব ব্যাখ্যা হলো, তার মানে হলো সব জায়গা থেকে ধর্মকে মুছে ফেলা। ব্যক্তিগত জীবন থেকে ধর্মকে মুছে ফেলে দেওয়া, সামাজিক জীবন থেকে ধর্ম মুছে ফেলা, রাষ্ট্রীয় জীবন থেকে ধর্ম মুছে দেওয়া, আইন আদালত, অফিস আদালত সব জায়গা থেকে ধর্মকে মুছে দেওয়া, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। কিন্তু যখন দেখেছে মুসলমানরা এই ব্যাখ্যায় ধর্ম নিরপেক্ষ মতবাদ মানতে চাইবে না, তখন এই ব্যাখ্যার মধ্যে আরো একটু সংশোধন করে দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা দিয়েছে যে গির্জা কায়সার কায়সার। এটা হলো খ্রিস্টানদের স্লোগান ছিল যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে। ধর্মের কাজ হলো মসজিদের মধ্যে থাকা, ধর্মের কাজ হলো আপনার মাজারের মধ্যে থাকা, ধর্মের কাজ হলো মিলাদ মাহফিলের মধ্যে থাকা, ধর্মের কাজ হলো জিকির আজকারের মধ্যে থাকা, ধর্মের কাজ হলো আল্লাহু আকবার মাসলা মাসাইল নিয়ে মোনাজাত হবে কি হবে না এই তর্কে বিতর্ক লিপ্ত থাকা, ধর্মের কাজ হলো তারা কিভাবে হবে সেইটা নিয়ে তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত থাকা। ধর্মের কাজ এইটা না যে ধর্মের রাষ্ট্রীয় শাসন প্রতিষ্ঠার জন্য আইন আদালত, কোর্ট কাছারি, অফিস আদালত, সংসদ ভবন সব জায়গায় ইসলামী আইন প্রণয়ন হবে, এই বিধান কায়েম করার জন্য এটা ধর্মের কাজ না। ধর্মের কাজ হলো মসজিদের মধ্যে চার গণ্ডির মধ্যে লিপ্ত থাকা। এটা ধর্ম নিরপেক্ষ মতবাদ আমাদেরকে শিখিয়েছে। অথচ ধর্ম নিরপেক্ষ মতবাদ এটার মূল থিওরি ছিল আমাদের ব্যক্তি জীবন থেকে ধর্ম মুছে দেওয়া, সামাজিক জীবন থেকে ধর্মকে মুছে দেওয়া, রাষ্ট্রীয় জীবন থেকে ধর্মকে মুছে দেওয়া এবং আইন আদালত আল্লাহ পাকের বিধান সব জায়গা থেকে মুছে দেওয়ার মানেই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। কিন্তু অথচ ইসলাম মুছে দেওয়ার জন্য আসে নাই, ইসলাম অস্তিত্ব শূন্য হওয়ার জন্য আসে নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে নির্বাচিত করতে চায়, তার মোকাবেলায় আল্লাহ পাকের বিধান হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই দুনিয়ার ইসলাম বিরোধী কাফের মুশরিকরা, আল্লাহ পাকের ঘোষণা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আর জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র
ইসলাম এই সমস্ত তন্ত্র মন্ত্র মোকাবেলায় সমস্ত মতবাদকে ভুলণ্ডিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছে। ইসলাম এসেছে বিজয় বেশে, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। কাফের মুশরিকদের মতবাদ আর চক্রান্তের কাছে ইসলাম ভুলণ্ডিত আর পরাজিত বরণ করার জন্য আসে নাই। বিদায় গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি, গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিরোধী শক্তি যদি ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ষড়যন্ত্র করে, তবুও ইসলাম নির্বাচিত হবে না, ইসলাম মিটে যাবে না, ইসলাম বিরত হবে না। পৃথিবীর কর্নার থেকে, পৃথিবীর অস্তিত্বহীন জায়গার থেকে কালিমার পতাকা পতাকা করে উঠতে থাকবে। আজ আফগানিস্তান ইসলামের পতাকা উঠছে, মিশরে মুসলমানরা বিজয়ী অর্জন করেছে। আপনার ফিলিস্তিন মুসলমানদের দখলে আসার পথে বাংলাদেশের মানুষও ইসলামের বলে বলিয়ান হয়ে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের আন্দোলন সংগ্রামে সফল হয়েছে। আর সেই দিন বেশি দূরে নয়, এদেশে গোটা বিশ্বের মুসলমানরা আবার তাদের মুসলমানরাতেই ক্ষমতার আর এই সমস্ত জমিনের কর্তৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। মুসলমানরাই এই পৃথিবীর মালিকানা অর্জন করবে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে। কাফের মুশরিক যারা ইসলামকে পছন্দ করে না, তাদের সমস্ত নেতৃত্বের পতন হয়ে যাবে, খতম হয়ে যাবে। নিজেরা নিজেদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব আর বিভক্তি লেগে নিজেরাই ধ্বংসে পরিণত হয়ে যাবে। কিন্তু সামান্য ক্ষুদ্রতম শক্তি থেকে আল্লাহ পাক ইসলাই করবে। পৃথিবীর মধ্যে ভাগ্যবান সেই ব্যক্তি, পৃথিবীর মধ্যে সফলকাম হবে সেই ব্যক্তি যারা ইসলাম ও মুসলমানদের পক্ষে লড়াই করে। আর পৃথিবীর মধ্যে সব থেকে অপদস্থ এবং অসম্মানের ব্যক্তি হবে সেই ব্যক্তি যে সামান্য সময়ের জন্য লোভ আর লালসার সম্মান আর ইজ্জতের মহব্বতের কারণে আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে। এটা হলো ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত দুশমন। কারণ এই দেশে গোটা পৃথিবীতে নজির রয়েছে, ক্ষমতার মসনদে যারা একবার বসে আবার যখন চলে যায়, যত কাজ করুক তাদের অপরাধ ছাড়া কোনো গুণ আর কোনো জায়গায় কাজ থাকে না। এই জন্য মুসলমানরা তো লোভ এই কারণেই, মুসলমান তো মুসলমানদের কাজ হবে এটাই। আমার জীবন যদি চলে যায়, আমার রক্ত যদি চলে যায়, আমার অর্থ যদি চলে যায়, তাহলে সেটা যেন এমন এক পথে যায় সেই পথে যেন আমার জীবন এবং মরণ আল্লাহ পাকের কাছে বিনিময়ের কারণ হয়ে যায়। সেটা হবে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কারণ, সেটা হলো আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন হওয়ার কারণ। সেটা এই গণতান্ত্রিক সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত হওয়ার পিছনে মুসলমান যদি আজীবন লড়াই করতে থাকে, এটা তার জন্য ঈমান নষ্ট হবে। কারণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একজন বুজুর্গানে তিনি লিখেছেন যে মুসলমান যদি এটা বিশ্বাস করে যে আল্লাহ পাকের দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিপক্ষে কোন মানুষ যদি অবস্থান নেয় আর এই অবস্থা যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে তাকে অন্তর্ভুক্ত করা হবে ইসলাম বিরোধীদের কাতারে। আর কিয়ামতের দিন কুননা নাখুযু মাল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা কানাল ইয়াকিন। কিয়ামতের দিবসে যারা ইসলাম বিরোধীদের সঙ্গে আঘাত করার কারণে, সংঘবদ্ধ হওয়ার কারণে মৃত্যুবরণ করবে, সংশোধনের সুযোগ পাবে না। মা সারাফাকুম ফি সাফার, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের নিক্ষেপ করবেন। এই জাহান্নামে যাওয়ার কারণ তাদের এটাই হবে। এজন্য মুসলমানদের জন্য শিক্ষণীয় হলো গোটা বিশ্বের মুসলমানেরা এক অভিন্ন। মুসলমানেরা মুসলমানদের নীতিমালা বিশ্বাস করে না, মুসলমানদের নীতিমালা বিশ্বাস করে অন্য ধর্মাবলম্বীদের, মুসলমানরা নীতিমালা বিশ্বাস করে জাগতিক কালচারের। কিন্তু মুসলমান এক অভিন্ন। বিদায় হতে সময় আল্লাহ নবী বলেছেন তোমরা এক রবের অনুসরণ করো, তোমাদের রব এক, তোমাদের আল্লাহু আকবার ইলাহা, তোমাদের বাবা আদম আলাইহিস সালাম একজন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন, তোমাদের ধর্ম ইসলাম, তোমাদের মধ্যে কোনো বিভক্তি নেই, তোমাদের মধ্যে কোনো অনৈক্য নেই, তোমাদের মধ্যে কোনো বিতর্ক নেই। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান এক অভিন্ন। এই নীতিতেই গোটা পৃথিবীর মুসলমানেরা যখন আবার ঐক্যবদ্ধ হবে, পৃথিবীর শেষ প্রান্তে চলে আসছে, সমস্ত এই ভারতবর্ষের আধিপত্য আর কর্তৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। হযরত ঈসা নবী আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। গজায় আপনার হিন্দ এটা সংগঠিত
দিতে হবে। বিদায় মুসলমান যদি মুসলমানদের পক্ষে না থাকে, মুসলমান যদি অন্য ধর্মের মতবাদের পিছনে থাকে, সেটা তার জন্য ক্ষতির কারণ হবে। মুসলমানদের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ পাকের বিধান প্রচার প্রসারের কাজে, আল্লাহ পাকের দ্বীন তাহাজ্জুদ তামাদ্দুনকে প্রচার প্রসারের কাজে আমাদের সম্পৃক্ত হওয়া, আত্মনিয়োগ করা, এটাই আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মুসলমান মুসলমান হিসেবে মুসলমানের কাজ করে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহকে রব মানি, আল্লাহকে অভিভাবক মানি, আমাদের কাজ হলো, আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের করা নুসরাত হলো ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। ব্যক্তি জীবনে আমাদেরকে আলোর পথ দেখাবেন আল্লাহ তাআলা। ব্যক্তি জীবনে অন্ধকার থাকবে না। ব্যক্তি জীবন যত চিন্তা আর পেরেশানিতে আমাদের আস্বাদন করুক না কেন, আল্লাহ পাক আমাদের জীবনকে আলোকিত করে দিবেন। সমাজ আমাদের জন্য আল্লাহ পাক আলোকিত করে দিবেন। দেশের মানুষের জন্য আল্লাহ পাক আলোকময় করে দিবেন। কারণ আল্লাহ বলেছেন ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুসলমান যখন মুসলমানের হিসেবে আল্লাহ পাক অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করবে আর তাদের যে কাজ সেই কাজ আত্মনিয়োগ করবে, আল্লাহ পাক বলেন তোমার ব্যক্তি জীবনের অন্ধকার আমি আল্লাহ তাআলা দূর করে দিব। মুসলমান যখন সামাজিক জীবনে আল্লাহকে রব মানবে, আল্লাহর নবীর আদর্শকে আদর্শ হিসেবে সামনে রাখবে, আল্লাহ পাক বলেন সামাজিক জীবনেও আমি তার অন্ধকারকে দূর করে দিব। সামাজিক জীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার মতো মানসিকতা আমি আল্লাহ তাআলা তাকে দান করব। রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহ তাআলা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ করে দিব। প্রথম তো আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কিন্তু যারা তাগুতকে, প্রবৃত্তিকে যারা অনুসরণ করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাব। এরা পথ পাবে না। পথ যখন মানুষ না পাবে কি করবে? পথ যখন মানুষ না পাবে, পথ হারা হয়ে যাবে। মানুষ যদি পথ না পায়, সে জায়গা থেকে বিপদগামী হওয়া ছাড়া আর কোনো কিছুই নেই। মানুষ যখন গুহার মধ্যে যায়, কয়েকদিন আগে আমরা গেছিলাম খাগড়াছড়িতে, যে গুহা আলুকটিরা, বিশাল 1/2 কিলোমিটার লম্বা বিশাল গুহা, উপর থেকে মাটি, যার মধ্যে কোনো আলো বাতাস কিচ্ছু নেই। ওখানে যদি রাস্তা হারা যায় তাহলে কি করবে? আল্লাহ বলেন বিপদগামী হয়ে যাবে মানুষ। ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আরে ইখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত। আল্লাহ বলেন যখন রাস্তা মতো তারা চলবে না, তাদেরকে আমি রব হিসেবে তাদের দায়িত্ব গ্রহণ করবো না, বিদায় তারা আলো থেকে অন্ধকারের পথে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমাদের ক্ষেত্রে আমি আলোর জন্য কিতাব নাযিল করেছি। কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব এই জন্য অবতীর্ণ করেছি, এই কিতাব তোমাদেরকে সত্য পথের দিকে নিয়ে যাবে। অন্যদিকে আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনুল কারীম আমাদের জন্য বাইক হলো আমাদের পথে চলার জন্য একটা আলো দিশারি। এই জন্য আমরা সব সময়ের জন্য ইসলামকে আমরা সামনে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলামের পক্ষে লেগে থাকার তৌফিক দান করুন। আমরা যেটা দেখেছি এদেশের একেবারে সেই 1971 সালের আগে 1947 সাল, সব সময়ের জন্য দেশ স্বাধীনতার জন্য মুসলমান এবং উলামায়ে কিরামদের যে অবদান আমরা দেখেছি। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন এদেশের মুসলমানরা একটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। তাদের জায়গা হয়েছিল পাকিস্তান, আর হিন্দুদের জন্য একটা জায়গা হয়েছিল, তাদের স্থান হয়েছিল হিন্দুস্তান। এই হিন্দুস্তানের পাকিস্তান, পাকিস্তানের স্লোগান ছিল পাকিস্তান মতলব কিয়া, তখন এর স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দেশ বিভক্ত হয়েছে, ইসলাম
ইসলামের ভিত্তিতে মুসলমানদের আন্দোলন সংগ্রামে সফল হিসেবে। সুতরাং উলামায়ে কিরাম মুসলমানদের অবদান স্বীকার করে আপনার দাদাকে বাদ দিয়ে পিতার পরিচয় যেমন, উলামায়ে কিরাম মুসলমানদের ভূমিকা বাদ দিয়ে শুধু প্রগতিবাদী আর নাস্তিকতাবাদী সংগঠন বা লোকদের যে স্বাধীনতার প্রশংসা করাটাও ঠিক তেমন। এই জন্য আমাদের অবদান, মুসলমানদের অবদান, উলামায়ে কিরামের অবদান অনস্বীকার্য। আল্লাহু আকবার। আমাদের আকাবি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষকে দারুল হক ঘোষণা করেছিলেন, শুধুমাত্র বলেছিলেন ভারতবর্ষ এবং দারুল হক, এই মুসলিম অমুসলিম শাসিত কবলিত রাষ্ট্রে দেশে এখন মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন সংগ্রাম করা সকলের জন্য ফরজ। সেদিন যদি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া না দিতেন, তাহলে এই ভারতবর্ষের মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো না। ইংরেজদের বিরুদ্ধে লড়াই না করলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। তাহলে বাংলাদেশ হওয়া, স্বাধীন হওয়া, ব্রিটিশকে খেদানোর জন্য আন্দোলনের সংগ্রাম সূচনা হওয়া, সব কিছু নির্মাণ করেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার উপরে। সুতরাং তিনি হলেন আমাদের আকাবি। তার কথা অনুযায়ী এদেশ স্বাধীন হয়েছে। আর সর্বশেষ আমরা যেটা দেখেছিলাম, এই আমাদের 5ই আগস্ট, তখন উলামায়ে কিরাম সর্বপ্রথম যারা রাজপথে নেমে এসেছিলেন, আজকে তার প্রশংসা না করলেই নয়। আমরা সেদিন দেখেছিলাম সর্বপ্রথম 5ই আগস্ট যিনি এই কার্ফিউ ভঙ্গ করে রাজপথে লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে নেমে এসেছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ মুফতি ফয়জুল করিম। তিনি সর্বপ্রথম লক্ষ লক্ষ জনতার মিছিল নিয়ে কার্ফিউ ভঙ্গ করে গণভবনের দিকে এগিয়ে গিয়েছিলেন। উলামায়ে কিরামের অবদান কোথাও কম না। উলামায়ে কিরাম যখন করোনাকালীন সময় পার হয়েছে, ছেলে তার বাবার দাফন করে নাই, আত্মীয় স্বজন তার কাছে আসে নাই, তখন এই আলেম ওলামারা শুধু মুসলমানদেরকে নয়, বিধর্মীদেরকেও তাদের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য পৌঁছে দিয়েছে। চাঁদপুরের খবর নিন, আমাদের খুলনার খবর নিন। উলামায়ে কিরাম হলো জাতির জন্য সব থেকে আবেগী এবং মহব্বতী মানুষ, অথচ সেই উলামায়ে কিরামদেরকে আমরা দুশমন মনে করি। আপনারা উলামায়ে কিরামদেরকে সম্মান করুন, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মানা আর ইসলামের পথ প্রদর্শক উলামায়ে কিরামদেরকে সম্মান করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। রাস্তায় যারা আছে